শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে খুব একটা ভালো নেই, আমার মনটা ভীষণ খারাপ। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী কারণে আমার মনটা খারাপ। আর মন খারাপ থাকার যতই কষ্ট হোক, কাজ তো বন্ধ করলে হবে না। তো সকালবেলা যেটা কাজ, বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঝাড়টাও দিয়ে দিচ্ছি। তো ঝাড়টা দিয়ে দেখি নিকাবো আজকে, নাও নিকাতে পারি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও অনেকটাই ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে ওপরে বিছানাটা গুছিয়ে নিলাম, ঝাড় দিয়ে দিলাম। কালকে নাতা দিয়েছি, আজকে আর দেবো না, কারণ একদিন পর পরই দিই। আর ওপরে তো অত বেশি ওঠা হয় না, শুধু শুতে ওঠা হয়, তো বেশি নোংরাও হয় না। আর এই দেখো, এখানে এই যে আলুর চিপসগুলো দিয়েছিলাম, তো ওগুলো শুকনো হয়ে গেছে। নিচে একবার রোদ্দুরে দিয়ে আর কৌটোতে ভরে রাখবো। আর বেশি শুকনো হতে লাগবে না, তবুও আজকে একবার রোদ্দুরে দেবো, তারপরে তুলে রাখবো ওগুলো। আর ধর ভেজে কোনো খাওয়া হয়নি। তো চলো নিচে যাই, আর অনেক কাজ পড়ে আছে। তো চলো ভিডিওটা দেখি। তো নিচে আসলাম, নিচে এসে আগে বাবুর দুধটা আর আমাদের মুড়ি খাবার জন্য একটু আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু প্লেন আলু ভেজে নিচ্ছি। আর মিষ্টি কালকের আছেই, আর মিষ্টি যেহেতু আছে সেই জন্য শুকনো শুকনো আলু ভাজলাম। এটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে, আর কিছু করলাম না। তুমি ধরো, আমি বের করে নিচ্ছি। বার করে আমি তুলে নিচ্ছি। আর ছেলেদের কাজ তো জানোই, তোমাদের দাদাভাই এখানে একটা সবজি নামাচ্ছে, ওখানে একটা সবজি নামাচ্ছে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নামাচ্ছে। আমি বললাম তুমি সরো, আমি গুছিয়ে রাখি। তো দেখো, সব সবজিগুলোকে একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর তারপরে আমার ফ্লিপকার্টে একটা মাল অর্ডার দেওয়া ছিল, ওটা চলে এসছে। এটা পার্লারের জন্য কিছু হচ্ছে কানের অর্ডার দেওয়া ছিল। খয়রা বলেন চন্দনা ইলিশ খেতে ভালো, এটা এটাকে বলে চন্দনা ইলিশ। লড়াই তো যত জায়গায় তত মাছের মানে নাম হয়। এই মাছটারই আমার বাবার বাড়ির ওইখানে বলে কি খয়রা মাছও বলে, কেউ কেউ আবার মুখ পোড়া ইলিশও বলে। আবার এইখানে তো কথা দাদাভাই বলছে কি চন্দনা মাছ। যাই হোক, মানে মাছের স্বাদটা কিন্তু একই, ভীষণ সুন্দর টেস্টি মিষ্টি খেতে ওই মাছটা। আর দেখো বললামই মিষ্টি আছে, আর এই যে মুড়ি আর হচ্ছে আলু ভাজা। তো এই দিয়েই আজকের ব্রেকফাস্টটা সেরে নেব, সেরে তারপরে রান্না বসাবো। তো দেখতেই পাচ্ছ, মাছ কিছু গোটা গোটা রেখেছি আর কিছু অর্ধেক করে নিয়েছি। আর এই মাছে প্রচণ্ড কাঁটা, তো ছেলে তো খেতে পারবে না, তাই ছেলের জন্য একটা বাটা মাছ নিয়ে আসা হয়েছে, মানে ওর বাবা নিয়ে এসছে। আর হাটের দিন তো অনেকটা দেরি হয়ে যায়, তো সেই জন্য দুদিকেই বসিয়ে দিয়েছি রান্না। এদিকে মাছ ভাজি আর ওইদিকে পালং শাকের তরকারি করব, তো বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সব কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। অর্ধেকগুলো মাছ ভাজা হয়ে গেছে, আর দুটো বাকি আছে। আর এখানে টকটাও সেদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে পালং শাকটাও হচ্ছে। তো রান্না করলাম, রান্না সব কিছু আর দেখানো হয়নি, কারণ বললামই প্রচণ্ড দেরি হয়ে গেছে। রান্না বলতে মাছের ঝাল, টক আর পালং শাকের তরকারি হয়েছে, আর কিছু হয়নি। তো তাড়াতাড়ি করে রান্না করে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর মা এখন বাবুকে খাওয়াচ্ছে, তো সেই জন্য আমি বাসনগুলো কিছু মেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি আগে স্নানটা করে নাও, ও কাজ করছিল। আর আমি তারপর বাসনগুলো কটা মেজে তারপরে স্নান করব।
তো এইগুলো মেজে ধুয়ে নিয়ে আসি, তারপর এক্ষুনি মাত্র স্নান করে এলাম। আর এখন বাজে হচ্ছে কত বলো তো, 1:30। মানে রান্নাটা অনেকটা আগে হয়ে গেছে, মোটামুটি 1:45টার সময় হয়ে গেছে। তারপরে দেখলাম মানে গ্যাসের জায়গাটা পরিষ্কার করলাম। আর মানে যেগুলো ওই বাটি ফাটি ছিল ওইগুলো মেজে দিলাম। হাঁড়ি কড়াইটা মা পরে মেজে নেবে, কারণ ওইগুলো মেজে দিয়ে তাহলে তোমাদের দাদা ভাই আর বাবাকে তাড়াতাড়ি খেতে দিতে পারবো। কারণ বাবা একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য মানে চটপট করে, বাবার মানে একটু তাড়াতাড়ি খাওয়া হলে ভালো। তো সেই জন্য মানে বাসনগুলো কটা মেজে ধুয়ে দিলাম, তারপরে আমি স্নান করে নিলাম। আর তোমাদের দাদা ভাই তখন স্নান করছিলো, তো আমি ভাবলাম এই সময়টা মেজে নিই একটু। আর বাবুকে হচ্ছে মা খাওয়াচ্ছিল। তো আজকে কি বলবো, আজকে মনটা তো মানে এমনিতেই আমার খারাপ, কারণ হচ্ছে বাবা ওইদিকে মায়ের হচ্ছে শরীর খারাপ, মানে আমার মায়ের, কারণ এত দূরের ব্যাপার যেতেও পারছি না। মানে এখন স্যালাইন চলছে, মানে পায়খানা বমি হচ্ছিল। তো কিছুদিন আগেও হয়েছিল, কিছুদিন বলতে 15 দিনের মতো আগে হয়েছিল, কিন্তু ওষুধে ভালো হয়ে গেছিলো। তারপর আবার পরশু থেকে মানে শুরু হয়েছে। তো কালকে আবার রাতে স্যালাইন দিয়েছে, স্যালাইন চলছে। আজকে দুপুরে একবার ভিডিও কল করবো, খাওয়া দাওয়া করিনি, তারপর ভিডিও কল করবো। এমনি সকাল থেকে অনেকবার ফোন করেছি, কালকেও ফোন করেছি। তো এখনও স্যালাইন চলছে। স্যালাইন দিলে কী হবে, এই জিনিসটা তাড়াতাড়ি ক্লিয়ার হবে, মানে সেই জন্য স্যালাইনটা দিয়েছে। তো এইদিকেও মনটা খারাপ। আর ছেলেটাও সকাল থেকে পায়খানা করেনি, এদিকে মায়ের পায়খানা হচ্ছে আর ও করেনি, মানে কাল থেকেও পায়খানা করেনি। আর ওর একটু মানে কষার ধাত হয়ে গেছে, তো মানে কেঁদেই যাচ্ছে, ছেলে কেঁদেই যাচ্ছে, কারো কাছে থাকে না। তারপরে একটুখানি ঘুম পাড়ালাম, ঘুমালো। তারপরে ঘুম থেকে উঠে একটুখানি পটি হলো, তারপর ছেলে এখন ঠিকঠাক আছে। তো চলো, মায়ের জন্য ওইদিকে তো মন খারাপ। তো খেয়ে নিই, খেয়ে এসে ফোন করবো একবারে ধীরে সুস্থে। তো চলো, এই যে দেখো মা যে শুয়ে আছে, মাকে ভিডিও কল করেছিলাম। আর মায়ের বাড়িতেই স্যালাইন চলছে, মানে হসপিটালে গিয়ে থাকার থেকে বাড়িতেই সেফটি থাকবে, দেখতেই পাচ্ছ। আর মা আমাকে বলছে মন খারাপ করিস না, আমি ঠিক আছি। তো এই যে বন্ধুরা দেখো, একটু শাড়ি পরেছিলাম আর এই যে একটু রিলস বানাবো বলে, তো রিলস বানানো মোটামুটি হয়ে গেছে। আর এখন হচ্ছে অনেকটাই সন্ধে হতে যাচ্ছে, তো এবার নিচে যাব। আর এই বিকালটা টাইমটাই আমি মানে ভিডিও বানানো হলো বানিয়ে নিই, নইলে রাত্রিটা আর হয় না, যেহেতু বাবু ছোট, ও করতে দেবে না। আর জানো তো, কোনো কিছু কাজ করার সময় ছোট বাচ্চাদের তখনই মামা বেশি হয়। আর এখনও একটু বিকালবেলা সবার সাথে ঘোরে, সেই জন্য আমি বিকাল নাগাদই রিলসগুলো বানিয়ে নিই। আর রিলস ছিল না সেরকম, তো সেই জন্য রিলস কটা বানিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো নিচে এসে দেখলাম ছেলে প্রচুর কান্নাকাটি করছে, ও বাজার গিয়ে চপ খাবে। কিন্তু দেখো, ছোট বাচ্চাদেরকে প্রত্যেক দিন ওই বাইরের খাবার খাওয়ানো একদমই উচিত নয়। সেই জন্য আমি বললাম যে বাড়িতে কুমড়ো আছে, একটু বেসন এনে দাও, আমি ওকে বাড়িতেই চপ বানিয়ে দিই। বাইরের খাবার খাওয়া বাচ্চাদের পক্ষে খুব একটা ভালো নয়। আর আমার ছেলে এমনি অন্য কিছু খেতে চায় না। তো দেখো, আমি এই যে ও দাঁড়িয়ে আছে ওইখানে, চপ ভাজছি। দেখো আমার সবগুলো ভাজাই হয়ে গেছে, এগুলো হলেই হয়ে যাবে। কেমন খাচ্ছ দেখি, সোনা কেমন খায়, চপ খাই। ও সোনা, এদিকে তাকাও, এদিকে তাকাও একবার। তুমি সিনসিনা খেতে ভালোবাসো, চপ খেতে ভালোবাসো, দুধ খেতে ভালোবাসো? দুধ দুধ দুধও খাবে? ও বাবা, ভালো ছেলে, গুড বয়। আমাকে যা দিয়ে দেখা কুমড়ো মিষ্টি হবে, তাই না? আর রাত্রিরের জন্য তো সেরকম কিছুভাবে তরকারি করা হয়নি, সেই জন্য একটু কুমড়ো আলুর তরকারি করে নিচ্ছি। কুমড়ো আলুর তরকারি আর রুটি হবে আজকে, মানে রাত্রিরের ডিনারে এটাই হবে। তোমাদের দাদা ভাই আর বাবা খায় রুটি, আমরা খাবো ভাত। আর দেখো, এই যে মস্ত বড় একটা মোচা নিয়ে এসছে। তো এই মোচাটা এখন আজকে আমাকে ছাড়িয়ে রাখতে হবে, নইলে কালকে ছাড়িয়ে রান্না করতে হলে সময় হবে না। তো আমি এখন এই যে তরকারিটা হয়ে গেছে, মা রুটিটা করে নেবে, আর আমি এখানে এই যে মোচাটা ছাড়াতে বসেছি। তো কেটে রাখলেও ভালো হতো, কিন্তু আমার ছেলে এতই বিরক্ত করছিল, মানে ডিস্টার্ব করছিল, এখানে এসে সব একসাথে পাইল করে দিচ্ছিল। তো আমি আর কেটে রাখতে পারিনি। আর রাত্রিরে দেখো ডিনারে বললাম রুটি আর কুমড়োর তরকারি, আমি ভাত খাইনি, ওটাই খেয়েছিলাম। আমি দেখতে পাই না, ও আবার চোখের সামনে যে ফ্ল্যাশটা দেখতে কেমন কান্ড বলে, তুমি সাইড থেকে লাভ রাত্রে খেয়ে নাও, মেয়েও এসছে।
হাত ধরে গেল আমি কোলে ওইটা সবারই খেয়ে তাড়াতাড়ি খাওয়াতো না সম্ভব নাকি একবার দেখো দেখো পাচ্ছ না দেখো কি বলবো, আমার ছেলেকে খাওয়াতে এতটাই কষ্ট, মানে ভীষণ। ও তবু মানে আগে আমার বেস্ট মিল্ক খেতে খেতে মানে কুশিতে করে দুধ দিলে খেয়ে নিত, যেটাকে গোধুলো করে বলে, দুধ দিলে খেয়ে নিত। কিন্তু এই কয়েক সপ্তাহ হয়েছে মানে গ্লাসে করে দুধ খাচ্ছে, তাও মানে আমার সাথে খাবে না, ওর বাবার সাথে নইলে ওর দাদুর সাথে। বেশিরভাগটা ওর দাদুর সাথেই খায়। মানে ভীষণ কষ্ট। আবার মানে খাবে তো কোথায় জানো তো, সেই মাঠে নিয়ে যেতে হবে। মাঠে নিয়ে গিয়ে গরু দেখবে, মাঠ দেখবে, জরণ করা দেখবে, তবে খাবে। আর এখনই ওর বাবার সাথে খেলো, তারপরে অর্ধেকটা আমার সাথে খেলো। তো মানে ঘুমিয়ে পড়েছিল, ঘুমিয়ে না পড়লে একটু ঠামা ভাত খাইয়ে দিত, তাহলে পেটে অনেকক্ষণ থাকতো। কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল, আজকে গরম ভাত হয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। আর ভাতটা তো খেতে চায় না, ভীষণ কষ্ট। মানে আমার মতো কারণ ছেলের না কষ্ট হয় মানে এইরকমভাবে, কারণ ছেলে খাওয়ানোই সব থেকে বেশি কষ্ট। এইদিকে দুষ্ট হলে অসুবিধা নেই। ওই যে এখন ওর বাবা পা টিপে দিচ্ছে। তো চলো, ওরা কান্না করবে কারণ ওর ঘুমও এসেছে, ঘুমাচ্ছিল, তুলে খাওয়ানো হলো। যে বিছানা বিছানা আমি সব ঠিক করে দিই, পেরে নিই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সটে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।